এত বড় ঘটনা, এত বড় গণহত্যার পরে, এত অপরাধের পরেও এখন তার মানে নানা চেহারায় তারা যে ফেরার চেষ্টা করছে এবং করবে, এটাকে হিসাবের মধ্যে এটাকে নেওয়া দরকার। আজকে কালকে না হলে পরশুদিন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, এই প্রশ্নটা রাজনৈতিক দল জনগণ কিন্তু তুলতে থাকবে। একদিকে মানুষ দেখছে সরকার দুর্বল, আরেকদিকে মানুষ এখন দেখছে সরকার অকার্যকারী। একসাথে সব জায়গায় হাত দিতে চেয়ে তারা গোটা দেশটাকে এখন একটা অচল অবস্থার দিকে তারা নিয়ে গেছে। আপনারা যে পরিমাণ সমর্থন পেয়েছেন ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো থেকে গত 53-54 বছরে আর কোন সরকার জনগণের এরকম বিপুল সমর্থন পায়নি। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সরকারের মনের মধ্যে কি আছে। এত বড় ঘটনা, এত বড় গণহত্যার পরে, এত অপরাধের পরেও এখন তার মানে নানা চেহারায় তারা যে ফেরার চেষ্টা করছে এবং করবে, এটাকে হিসাবের মধ্যে এটাকে নেওয়া দরকার। অন্তর্বর্তী সরকারের একের পর এক ভূমিকা আমাদের মধ্যে বিভক্তি বিভাজন তৈরি করছে। রাজনৈতিক দলগুলোর এখন যে অনাকাঙ্ক্ষিত যে বিভক্তি বিভাজন, তার জন্য অনেকখানি বর্তমান অন্তর্বর্তী সরকার দায়ী। সরকারের দল নিরপেক্ষ চরিত্র তারা বিসর্জন দিয়েছেন, অপ্রয়োজনীয়ভাবে নিজেদেরকে তারা বিতর্কিত করেছেন। তারা রাজনৈতিক দলগুলোকে তারা একটা মুখোমুখি অবস্থানে তারা নিজেরা দাঁড়িয়ে গেছেন। আজকে কালকে না হলে পরশুদিন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, এই প্রশ্নটা রাজনৈতিক দল জনগণ কিন্তু তুলতে থাকবে। সরকারকে এখনই এ ব্যাপারে এই কথাটা সেদিন আমরা ওনাকে পরিষ্কার করে বলেছি, আপনার সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার। একদিকে মানুষ দেখছে সরকার দুর্বল, আরেকদিকে মানুষ এখন দেখছে সরকার অকার্যকারী। কোন মানুষ যখন মনে করে কেউ দুর্বল এবং অকার্যকর, তার ন্যূনতম কোনো একটা ইফেক্টিভনেস নাই, তখন একটা আধা নৈরাজ্যের পরিস্থিতি তখন তৈরি হয়। এবং সরকারের একসাথে সব জায়গায় হাত দিতে চেয়ে তারা গোটা দেশটাকে এখন একটা অচল অবস্থার দিকে তারা নিয়ে গেছে। ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। তার মানে সরকার সচিবালয়, যেখানে সরকারের প্রাণ কেন্দ্র, সেই সচিবালয়কে নিজেরাই এনবিআর এর আন্দোলন চলছে। বিদ্যুতের যারা কর্মচারীরা তারা শহীদ মিনারে তার অবস্থানে তারা সেখানে আন্দোলন করছেন। সচিবালয় রাষ্ট্র বা সরকারের প্রধান যে যেখানে প্রাণ ভ্রমরা থাকে, যেখানে প্রধান যে কাজগুলো চলে, সেটা যে উত্তাল, এটা কি স্বাভাবিক অবস্থা বলা যাবে? 10 মাস পরে এই দায় দায়িত্ব তো এখন রাজনৈতিক দলগুলো তো গ্রহণ করবে না। আপনারা যে পরিমাণ সমর্থন পেয়েছেন ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো থেকে গত 53-54 বছরে আর কোন সরকার জনগণের এরকম বিপুল সমর্থন পায়নি। সমর্থনের তাৎপর্যটা আপনারা বুঝতে পারেন, সমর্থনের যে তাৎপর্য কার্যকারিতা এটা বুঝতে পারেননি, এই সমর্থনটাকে আপনারা কাজে লাগাতে পারেন নাই। সেজন্য আমরা বলেছি আপনারা মেহেরবানি করে সঠিক রাস্তায় থাকেন, সিরাতুল মুস্তাকিমে থাকেন, রাইট ট্র্যাকে আপনারা থাকেন, এবং আপনারা পথ হারিয়ে ফেলছেন। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সরকারের মনের মধ্যে কি আছে।